আজ বন্ধুরা তোমাদের সাথে এমন একটা দুর্দান্ত রেমেডির লাইভ রেজাল্ট দেখাবো। এটা দেখার পর তুমি বাধ্য হবে এই রেমেডিটা বারবার করতে চাইবে। চেহারায় কালো স্পট পড়ে গেছে, ডানলেস এসে গেছে, এই রেমেডিটা ব্যবহার একবার করে দেখো। একবার ব্যবহার করে দুর্দান্ত নিখার নিয়ে আসবে ত্বকে। এই ভিডিওটা বিশেষ করে এই গরমে খুব হেল্পফুল হতে চলেছে। যদি কোনো বিয়েবাড়ি পার্টি অ্যাটেন্ড করতে চলেছো তবে পার্লারে গিয়ে পেডিকেয়ার মেনিকেয়ার দামি ফেসিয়াল করার দরকার পড়বে না। ঘরে বসে দুর্দান্ত গ্লো আসবে স্কিনে। এটা অনেক লোক ব্যবহার করেছে আর সবার রেজাল্ট খুব ভালো এসেছে। যাদের স্কিন কালো হয়ে গেছিলো, ডানলেস এসে গেছিলো, ট্যানিং পড়ে গেছিলো, ময়লা জমে গেছিলো, কালো ভাব চলে এসে গেছিলো, প্রথমবার ব্যবহার করে দুর্দান্ত নিখার নিয়ে এসেছে ত্বকে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে তোমাদের সামনে একটা স্কিন কেয়ারের রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি। আর দুর্দান্ত উপকার হবে এই রেমেডিটা। তোমরা কিন্তু ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে। যাদের মুখে মেছেদা দাগ হয়ে গেছে, বলি রেখা দাগ হয়ে গেছে, ট্যানের দাগ হয়ে গেছে, মুখটা একদম এই রোদ্দুরের তাতে কালো হয়ে গেছে, চামড়াগুলো ঝুলে যাচ্ছে, কুচকিয়ে যাচ্ছে, সমস্ত কিছু কিন্তু রিমুভ হবে আজকের এই দুর্দান্ত রেমেডিটা দিয়ে। তবে চলো রেমেডিটা কি দিয়ে বানাচ্ছি সেটাই দেখানো যাক। রেমেডিটা রেডি করার জন্য প্রথমে কিন্তু আমি একটা আলু নিয়ে নিয়েছি আর আলুটাকে আমি ছুলে নিয়েছি। তোমরা চাইলে ছুলে নাও নিতে পারো। আলুটাকে আমি ছুলে ধুয়ে নিয়ে এসেছি। আর এই আলু আমাদের ঘরে কিন্তু সব সময় থাকে, যেহেতু আমাদের রান্নার কাজে লাগে। প্রত্যেক দিনের রান্নার কাজে কিন্তু এই আলু লাগে, তার জন্য আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু এই আলুটা থাকে। আর এই আলুর রস কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। এই আলুর রস যদি আমরা স্কিনে লাগাই, আমাদের স্কিনে যত কালো দাগ রয়েছে, পিগমেন্টেশন রয়েছে, চোখের নিচে বলি রেখা দাগ রয়েছে, ডার্ক সার্কেল দাগ রয়েছে, সমস্ত দাগ দূর করতে কিন্তু সাহায্য করে। আর এটি একটি প্রাকৃতিক ব্লিচ এজেন্ট হিসাবে কাজ করে, ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে, ব্রণর দাগ কমায় এবং সান বান রোদে পোড়া ফোলা ভাব কিন্তু দূর করতে সাহায্য করে এই আলুর রস দিয়ে। স্কিনটাকে ভিতর থেকে একদম সতেজ আর উজ্জ্বল করে তোলে। আর এই আলুর রসে থাকে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, কোলাজেন উৎপাদন বাড়িয়ে অকালে বলিরেখা রোধ করতে সাহায্য করে এবং ত্বকটাকে ভিতর থেকে সতেজ রাখতে সাহায্য করে এই আলুর রস। এবার আমি এই আলুটাকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। তাই এখানে আমি একটা গ্রেটার নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা বাটি। এই বাটির মধ্যে এই গ্রেটারটা দিয়ে আলুটা আমি গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে মিক্সি জারের মধ্যে ছোটো ছোটো করে কেটে আলুটাকে পেস্ট বানিয়ে নিতে পারো। এমনকি শিলপাটাও কিন্তু বেটে নিতে পারো। যে শিলপাটায় তোমরা ঝাল বাটো না সেই শিলপাটাই কিন্তু বেটে নেবে। যদি লঙ্কা ঝাল বাটো তবে কিন্তু জ্বলে যাওয়ার ভয় থাকবে, তার থেকে আমার সুবিধা হয় এই যে গ্রেটার দিয়ে আলুটাকে গ্রেট করে নেওয়া। আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে। এবার আমি চিপে এর ভিতর থেকে রসটা বার করে নেব। তা আমি হাত দিয়ে চিপে নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু একটি ছেঁকনি কিংবা সুতির পাতলা কাপড়ের সাহায্যে কিন্তু চিপে এই আলুর রসটা বার করে নিতে পারো। এবার আমি এই আলুর রসের মধ্যে দিয়ে দেব টমেটোর রস। তো আমি এখানে একটা টমেটো নিয়েছি, সেই টমেটোটাকে কিন্তু কেটে নিচ্ছি, দিয়ে এর ভিতর থেকে জুসটা বার করে এর ভিতরে কিন্তু দিয়ে দেব। এই টমেটোর রস কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। এই টমেটোর রস যদি আমরা স্কিনে লাগাই, আমাদের স্কিনের উজ্জ্বলতা বাড়ায়। স্কিনে যত মেছেদা দাগ রয়েছে, ব্রণর দাগ রয়েছে, পিগমেন্টেশন রয়েছে, বলি রেখার দাগ রয়েছে, সমস্ত কিছু কিন্তু রিমুভ করতে সাহায্য করে এবং ঝুলে যাওয়া চামড়াটা টাইট করতে সাহায্য করে, মৃত কোষটা দূর করতে সাহায্য করে এই টমেটোর জুস। তো দেখো টমেটোর জুসটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এই আলুর রসের মধ্যে দিয়ে দেবো একটা ভিটামিন ই ক্যাপসুল। এই ভিটামিন ই ক্যাপসুল কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী, আবার আমাদের স্কিনের জন্যও কিন্তু খুব উপকারী। আর এই ভিটামিন ই ক্যাপসুলটা খুব একটা বেশি দাম না, তোমরা কিন্তু মেডিকেল শপে পেয়ে যাবে। আর এই ভিটামিন ই ক্যাপসুলে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বককে গভীর থেকে পুষ্টি যোগায়, ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এবং বলি রেখা, রোদে পোড়া দাগ, ব্রণর দাগ, কালো দাগ দূর করতে সাহায্য করে, ত্বকের রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়, ফলে ত্বককে ভিতর থেকে উজ্জ্বল ও কোমল করে তুলতে সাহায্য করে এই ভিটামিন ই ক্যাপসুল। তাই এর ভিতর আমি এই ভিটামিন ই ক্যাপসুলটা দিয়ে দেব। এবার আমি ভিটামিন ই ক্যাপসুলটা ভালো করে এই আলুর রস আর টমেটোর রসের সাথে মিশিয়ে নেব। নিয়ে এটাকে আমি 5 মিনিট এইভাবে রেখে দেব।
এই যে টমেটোর রসটা দিয়েছি, টমেটোর রসটা দেওয়ার ফলে কিন্তু আলুর রসটা আর কালো হবে না। যেহেতু আলুর রসটা কিন্তু কালো হয়ে যায়, টমেটোর রসটা দেওয়ার জন্য কিন্তু কালো হয়নি। তা ভালো করে এই ভিটামিন ই ক্যাপসুলটা আমি মিশিয়ে নিলাম, দিয়ে এটাকে আমি 5 মিনিট এরকম করে রেখে দেবো। 5 মিনিট পরে আমি আবার চলে এসেছি আর নিয়ে এসেছি আর একটা বাটি। এবার আমি উপর থেকে এই জলটা এই বাটির মধ্যে ঢেলে নেব। আর নিচে দেখছো যে সাদা রঙের স্তরটা রয়েছে, এই স্তরটা কিন্তু আমি কাজে লাগাবো। তা এটা আমি এখন রেখে দিচ্ছি, কি করব তোমাদেরকে পরে জানাচ্ছি। এবার আমি এটাকে কি করব সেটাই দেখাবো। এবার আমি নিয়ে নিয়েছি কফি। এই কফি এবার এই জলটার মধ্যে আমি দিয়ে দেব। এই কফি কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। এই কফি যদি আমরা মুখের ত্বকে লাগাই তবে আমাদের মুখের ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, প্রদাহ কমাতে সাহায্য করে, রক্ত সঞ্চালনের উন্নতি করে, যা ত্বককে আরও সতেজ করে তুলতে সাহায্য করে, ট্যানিং কমাতে এবং কালো দাগ দূর করতে সাহায্য করে। এটি একটি প্রাকৃতিক টোনার হিসাবে ত্বককে উদ্দীপিত করে। কফিতে থাকে ক্যাফেন, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন B3, যা ত্বকের মৃত কোষ দূর করতে সাহায্য করে, ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তোলে এবং ত্বকের যে লালচে ভাব, ফোলা ভাব থাকে সেটা কমাতে সাহায্য করে। এই কফি আমাদের স্কিনে একটা ব্লিচ হিসাবে কাজ করে এবং ব্রণর সমস্যা কমাতে সাহায্য করে এই কফি পাউডার। তাই এখানে কিন্তু আমি 1 চামচ মতো কফি পাউডার দিয়ে দিচ্ছি। এবার আমি এই কফি পাউডারটা ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন। এই বেসন কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী, কারণ এটি একটি প্রাকৃতিক উপাদান যা ত্বককে ভিতর থেকে উজ্জ্বলতা আনতে সাহায্য করে, ব্রণর দাগ, কালো দাগ কমাতে সাহায্য করে, অতিরিক্ত তেল শোষণ করে, মৃত কোষ দূর করতে সাহায্য করে, ত্বককে গভীর থেকে পরিষ্কার রাখতে সাহায্য করে এই বেসন, এবং ট্যান দূর করতে সাহায্য করে। আর এই বেসনে থাকে প্রোটিন, ভিটামিন, যা ত্বককে স্বাস্থ্যকর, উজ্জ্বল আর মসৃণ করে তুলতে সাহায্য করে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা, গমের আটা। যে আটাটা দিয়ে আমরা রুটি বানিয়ে খাই সেই আটাটা এর মধ্যে 1 চামচ দিয়ে দিচ্ছি। এই আটাটা যখন আমরা রুটি বানাই তখন কিন্তু চেলে নিই, আর এটা কিন্তু না চালা অবস্থায় এই আটাটা নিয়ে নিতে হবে, তবে কিন্তু আমাদের মুখে একটা স্কাবারের কাজ করবে। এই আটা কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। এই আটা যদি আমরা স্কিনে লাগাই আমাদের স্কিনের উজ্জ্বলতা নিয়ে আসতে সাহায্য করে, যেহেতু এটি একটি প্রাকৃতিক উপাদান। ব্রণর দাগ, কালো দাগ, রোদে পোড়া দাগ, ফোলা ভাব, ডার্ক সার্কেল দূর করতে সাহায্য করে, মৃত কোষ দূর করতে সাহায্য করে, ঝুলে যাওয়া চামড়াটা টাইট করতে সাহায্য করে এবং ত্বকটাকে ভিতর থেকে সতেজ আর উজ্জ্বল করে তুলতে সাহায্য করে এই গমের আটা। তা দেখো এর ভিতরে কিন্তু আর কোনো জল দেওয়া লাগবে না। এই আলুর রস আর টমেটোর রসেই কিন্তু এই ফেস প্যাকটা বানানো হয়ে যাবে। যদি দেখছো তোমাদের বেসন কিংবা আটার পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে, তবে সেই জায়গায় তোমরা একটু গোলাপ জল কিংবা 1 চামচ কাঁচা দুধ দিয়ে এটাকে ফেটিয়ে নিতে পারো। যেহেতু দেখো আমি সম পরিমাণে জিনিস দিয়েছি, এর মধ্যে কিন্তু আমার গোলাপ জল কিংবা কাঁচা দুধ দেওয়া লাগলো না। আলুর রস দিয়ে কিন্তু আমি এই ফেস প্যাকটা বানিয়ে নিতে পেরেছি। তা দেখো কি সুন্দর একটা কালার এসেছে কফির, আর এই ফেস প্যাকটা কিন্তু আমার বানানো হয়ে গেছে। এর মধ্যে আর একটি উপাদানও দেব না। এবার আমি তোমাদেরকে বলে দেবো এটা কিভাবে ইউজ করবে আর কতদিন ইউজ করবে। এই রেমেডিটা তোমরা 1 দিন বাদে বাদে ইউজ করবে। দিনে ইউজ করতে পারো, রাতে ইউজ করতে পারবে। যখন তোমরা ইউজ করবে এটা 10 মিনিট মুখে রাখবে। 10 মিনিট পরে যখন মুখটা ধুয়ে ফেলবে তার মুখে তখন কিন্তু ধুয়ে ফেলার পরে একটা ক্রিম লাগিয়ে নিতে হবে। এই দুর্দান্ত ফেস প্যাকটা তোমরা ইউজ করে দেখো, তোমাদের মুখে যত ট্যানের দাগ রয়েছে, বলিরেখা দাগ রয়েছে, মৃত কোষ রয়েছে, সমস্ত কিছু কিন্তু দূর করবে, স্কিনটাকে ভিতর থেকে সতেজ আর উজ্জ্বল করে তুলবে। তোমরা এই যে পার্লারে যাই, পার্লারে যে অনেক টাকা খরচ হয়ে যায়, এমনকি আমরা সময়ও পাই না এক সময় পার্লারে যেতে। তা ঘরে বসে এরকম দুর্দান্ত রেমেডি ইউজ করে দেখো, স্কিনটাও খুব ভালো থাকবে, পার্লারে যাওয়ার সময় কিংবা টাকা দুটোই কিন্তু বেঁচে যাবে আমাদের। আর এরকম কিছুটা বানিয়ে তোমরা একটা কাচের বয়ান কিংবা কৌটোয় করে ফ্রিজে রেখে দিতে পারো। যখন ইউজ করবে তার 10 মিনিট আগে বার করে নিলে দিয়ে তারপরে কিন্তু তোমরা মুখে ইউজ করতে পারবে। তা দেখো এই ফেস প্যাকটা রেডি হয়ে গেছে। এবার আমি আমার মুখে অ্যাপ্লাই করে তোমাদের সাথে শেয়ার করব। তা এটা কিন্তু রেডি হয়ে গেছে, আর এটাও রয়েছে। এই দুটি কিভাবে ইউজ করব সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা এই যে প্রথমে এই রেমেডিটা কিন্তু নিয়ে নিয়েছি, এটাকে কি করব, এটাকে আমি সারা মুখে ভালো করে কিন্তু লাগিয়ে নেব।
যেখানে যেখানে বেশি কালো দাগ রয়েছে, পিগমেন্টেশন রয়েছে কিংবা বলিরেখা দাগ রয়েছে সেখানে কিন্তু এটা ভালো করে লাগিয়ে নেবে। বন্ধুরা এই যে এটা ভালো করে লাগিয়ে নিয়েছি, এবার কিন্তু আমি এটাকে হালকা হাতে 3 থেকে 4 মিনিট ম্যাসাজ করে নেব। এই যে চোখের নিচে অনেক সময় আমাদের কালো দাগ পড়ে যায়, সেটা কিন্তু রিমুভ করতে সাহায্য করবে এই আলুর রসের নিচের স্তরটা আর টমেটোর রসটা দিয়ে। এটা কিন্তু আমার ম্যাসাজ করা হয়ে গেছে। এবার মুখে এটাকে আমি 5 মিনিট লাগিয়ে রেখে দেব। বন্ধুরা এটা 5 মিনিট রাখা হয়ে গেছে। 5 মিনিট পরে কিন্তু এটা ধোয়া লাগবে না। না ধুয়ে এটার পরে এই ফেস প্যাকটা আমি এবার লাগিয়ে নেব। তো দেখো এটা লাগানো হয়ে গেছে। এবার আমি আরেকটু হালকা হাতে এটাকে ম্যাসাজ করে নেব 2 থেকে 3 মিনিট। একদম হালকা হাতে ম্যাসাজ করবে, যেহেতু কফি দেওয়া রয়েছে এই কফিটা কিন্তু স্কাবারের কাজ করবে আমাদের মুখে, আর এই যে আটাটা দেওয়া রয়েছে এটাও কিন্তু আমাদের মুখে স্কাবারের কাজ করবে। তা হালকা হাতে কিন্তু 2 থেকে 3 মিনিট আমি ম্যাসাজ করে নেব। দিয়ে এটাকে আমি মুখে 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পরে আমি কিন্তু আবার ফিরে আসছি। বন্ধুরা 10 মিনিট পরে চলে এসেছি আর নিয়ে এসেছি ওই চামচটা। দেখো এবার আমি এই চামচটা দিয়ে এটাকে মুখের থেকে তুলে নেব। এই যে 10 মিনিট রেখে দিয়েছিলাম, 10 মিনিটের মধ্যে যত নোংরা ছিল না মুখের ভিতরে সমস্ত নোংরা কিন্তু ভিজে গেছে। আর এই যে চামচ দিয়ে তুলে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ স্কিনটা কত উজ্জ্বল লাগছে। তোমরা দেখতেই পাচ্ছ নিজেরা, দেখো স্কিনটা কতটা উজ্জ্বল আর ফর্সা লাগছে। তাই এরকম করে কিন্তু চামচ দিয়ে আমি মুখের সমস্তটা তুলে নেব, দিয়ে নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে ফেলবো। দেখো মুখটা কতটা উজ্জ্বল লাগছে তোমরা। বন্ধুরা দেখো মুখটা ধুয়ে চলে এসেছি আর মুখটা কতটা উজ্জ্বল লাগছে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ। এবার মুখটাকে কিন্তু মুছে নিতে হবে, নিয়ে এরপরে একটা ক্রিম মেখে নেবে। যদি তোমরা রাতে ইউজ করো এটা সবথেকে কিন্তু বেশি ভালো হবে। রাতে এটা ইউজ করে একটা নাইট ক্রিম মেখে ঘুমিয়ে পড়বে। যদি দিনে ইউজ করো তবে কিন্তু একটা সানস্ক্রিন মেখে নেবে, যেহেতু এখন প্রচুর রোদ্দুরের তাপ আর খুব গরম এখানে আমাদের এখানে, তার জন্য কিন্তু দিনে একটা সানস্ক্রিন মেখে নেবে। তা দেখো মুখটা কতটা উজ্জ্বল লাগছে আর কি সফট নরম লাগছে, মনে হচ্ছে মুখটা মুছতে ইচ্ছা করছে না এই গরমে। তা দেখো তোমরা কিন্তু নিজেরাই বুঝতে পারছো। তো রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।